ওই খালার নাম কি আপা? মরিয়ম। মানে উনি এখানে চাকরি করে? হ্যাঁ, উনি ওখানে চাকরি করে, বেশ ক্লিনিক শুরু থেকে উনি চাকরি করে। বুঝছেন, এখন আমাদের থেকে ওনার অভিজ্ঞতা বেশি। আমি চাকরি করি 2 বছর, ও চাকরি করে 1.5 বছর। আর আমাদের ক্লিনিক যখন শুরু তখন থেকে উনি চাকরি করে এখানে। উনি রুগীটা নিয়ে আসছে রাত্রেবেলা, মনে করেন 12টার দিকে। 12 টাকা দিয়ে নিয়ে এসে ডাইরেক্ট উনি ওটিতে উঠেছে। এ আমাকে যা বলতেছে যে কিরে মোরগ খালা রুগী আসছে, তা রুগীটা আমরা ওটি, তা আমি কি তার সিজার করবে মনে হয়, সেই জন্য আমি গিয়ে সবকিছু করলাম, রেডি করলাম। তো খালা বলতেছে যে বাচ্চার মাথা দেখা যাচ্ছে, নর্মাল ডেলিভারি হবে। উনি বলতেছে, উনি নিজেই গোলস করছে, নিজেই সবকিছু করছে, নিজেই সবকিছু করে। এটা কি নিয়ম আছে? না ঠিক আছে, এখন উনি যে ক্লিনিকের দোষ দিচ্ছে, এখানে তো ক্লিনিকের কোনো দোষ নাই, দোষ তো সব ওনারই। উনি বারবার ম্যাডাম এখান থেকে ম্যানেজার আছে, মনে করেন আমাদের যে ম্যানেজার আছে, ডক্টরকে ফোন দিছে, অ্যানেস্থেসিয়াকে ফোন দিছে। তারপরে যখন বাচ্চাটা বের হয়ে গেছে তখন ওনারা স্যারেরা আবার ফোন করে বললো যে বেলা হয়ে গেছে। রুগী রুমে দিছি, 4টা থেকে ব্লিডিং হওয়া শুরু করে দিছে। এখন সেটা কি আমাদের দোষ বলে? এটা হচ্ছে যে খালা নিয়ে আসছে, ওনাকে আমি বারবারই বলতেছি খালা এটা নরমাল ডেলিভারি হবে না। বাইরের লোক একদম আসলে ওটি করবে। বাইরের লোক কেন? উনি হ্যাঁ শুনেন, আমি ওনাকে বলতেছি যে খালা এটা কিন্তু নরমাল ডেলিভারি হবে না। হ্যাঁ, ওনার ডিউটি ছিল ওই মুহূর্তে? না, ওনার ডিউটি ছিল না। ডিউটি ছিল না, উনি কেন ওটি? তারপর মানে কিভাবে নিয়ে গেল? শুনুন না, ওনাকে আমি কিন্তু বলতেছিলাম যখন বাচ্চাটার যে বাচ্চাটা হয় ফাপড় খাবে, নাহলে রুগীটার সমস্যা হবে। খালা বাচ্চাটা কিন্তু মনে করেন যে ইয়ে হবে। তখন খালা বলতেছে যে না হয়ে গেছে করিয়া খালা বললো এই কথা। তা যখন হইলো তখন তো আমরা সহযোগিতা করবোই। যখন বাচ্চাটা বের হয়ে আছে, বাচ্চার কোনো কিছুই ছিল না, বাচ্চার নিকেশও ছিল না, কোনো কিছু ছিল না। তখন বাচ্চাটা আমরা অনেক কষ্ট করেই ম্যানেজ করছি। আমি মুখের মধ্যে ফুটু দিয়ে মনে করেন ম্যানেজ করলাম, বাচ্চা সুস্থ হয়ে গেছে, মাও সুস্থ, দুধ খাইলো। আমরা রুমে দিলাম, রুমে দেওয়ার পরে 4টার সময় খালা আমার ডাকতেছে যে গরম পানি নিয়ে ব্লিডিং হচ্ছে। তখন আমি ভাইয়াকে ফোন দিলাম যে ভাইয়া রুগীটার ব্লিডিং হচ্ছে, কি করবো? রিপন ভাইয়াকে। তো ওনাকে ফোন দিলাম, দিয়ে বললাম যে ভাইয়া ব্লিডিং হচ্ছে, যে ভাইয়া আমি রুগীটা কি করবো? তো উনি বললো যে আমাদের ওয়ার্ড বয়টাকে ডাক দিয়ে বললো এখন তো কেউ নাই, রানা ভাইও নাই, তা বাইরে থেকে ওষুধ নিয়ে আসতে, মানে ব্লিডিং বন্ধ করার ইঞ্জেকশন, আপনার ট্রাক্সিল। তো ছেলেটা আমার মোটরসাইকেল নিয়ে মেডিকেল গেল, নিয়ে আসলো অক্সিটোসিন, তারপরে ওষুধ সব কিছু দিল, ব্লিডিং কমলো। কমার পরে মনে করেন 5টার দিকে দেখতেছে যে রুগী আরও খারাপ হচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, প্রেশার আসতেছে। তখন ভাইয়ারা নামলো, নামিয়া ভাইয়ারা বললো যে আমাকে বললো যে একটা অটো ডাক দেন। আমি একটা অটো ডাক দিলাম, মানে আমি ওয়ার্ড বয়টাকে ডাকলাম, ও আসিয়া অটো ডাক দিয়ে নিয়ে আসলো। সবাই মিলে আমরা ধরে রুগীটাকে অটো তুলে দিয়ে ওয়ার্ড বয় দুইটা গেছে। পরে ভাইয়া বললো যে তাহলে আমিও যাই, যা দেখি কি হয়। এই যে এরা সবাই গেছে, তারপর থেকে আমরা তো জানিও না যে মারা গেছে না ভালো আছে না কি আছে। রুগীর পরিবারে কেউ ছিল না? রুগীর পরিবারে ছিল তো, ওর মা ছিল, রুগীর মা ছিল, আর ইয়া ছিল কে জানি একটা মহিলা ছিল। আমরা তো আর অত জিজ্ঞাসা করি না, মহিলা জানি কে ছিল।